জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়াদের ভিড়। শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ ৮টি ইভেন্টে শুরু হলো প্রতিভা অন্বেষণ। এর মধ্য দিয়ে গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ, বিকশিত হবে তারুণ্যের সম্ভাবনা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে রোববার বিকেলে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্ট, কারাতে, তাইকোয়ান্দো, জুডো সহ বিভিন্ন খেলার মনোজ্ঞ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদেরকেই আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। আমি চাই ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নেয়ার তাগিদও দেন তিনি। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। শিশু কিশোরদের দেশ গড়ার প্রতিজ্ঞা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। পরে নতুন কুড়ি স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করেন সরকার প্রধান তারেক রহমান। শেষে ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করেন সরকার প্রধান তারেক রহমান। নতুন কুড়ি স্পোর্টসের মধ্য দিয়ে শিশু কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও দলীয় ঐক্যের চেতনা জাগ্রত হবে, যা একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি, এমনটিই মনে করে সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, সিলেট।